মানস মুখার্জি 100% এই বুথ থেকে জিতবে। এইবার বিধানসভা কেন্দ্রে মানস মুখার্জি 100% জিতবে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের বিরোধী যারা ক্যান্ডিডেট আমরা শুনতে পাচ্ছি তাদের মানুষ আর পছন্দ করছে না। সেই জন্যই আমরা জিতবো এবং সেই জন্যই আমরা আরো 15 দিন আগে থেকে এই দেয়াল লেখার কাজ শুরু করেছি এবং আজকের পর থেকে শুধু ক্যান্ডিডেটের নাম দিয়ে আমরা শেষ করবো 2-1 দিনের মধ্যে। শুধু ভালো লাগছে না, মানস মুখার্জি এই কেন্দ্র থেকে 2011-র আগে পর্যন্ত 3বার জিতেছে এবং তারপরে 2016-তে একবার জিতেছে। সব মিলিয়ে মানস মুখার্জি যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা মানুষের উন্নয়নে এগিয়ে যেতে পারবো, এইটা আমার দৃঢ় বিশ্বাস এবং বামপন্থী কর্মীদের বিশ্বাস। সেই জন্যই মানস মুখার্জির জন্য এত লড়াইয়ের ময়দানে আমরা আছি। আমরা একদম 100% এই সিটটা জেতার জন্য আশাবাদী। এই যে নাম ঘোষণা সত্যি লেখা কতটা অনুপ্রাণিত হচ্ছে, এই যে নাম মানস মুখার্জি, এটা কতটা আপনারা আশাবাদী? একদম বললাম তো, প্রথমেই বললাম যে আমরা একদম 100% এই সিটটা জিতছি, এটা এই সম্বন্ধে আমরা আশাবাদী। মাঝখানে তো মানস মুখার্জি হেরে গেছিল, তাতে কতটা লড়াই দিতে পারবেন এবার? এবার দেখুন, আমরা সবাই এত যে ইস্যু এসছে, বাংলা বাঁচাও যেটা আমাদের মিছিল হয়েছে, ইনসাফ যাত্রা হয়েছে, যা আমরা সাড়া পেয়েছি, প্লাস এই SIR এর যে সময় আমাদের বামফ্রন্ট কর্মীরা বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও যে কাজগুলো করেছি, আমরা আশাবাদী এইগুলোতে যে এর ফলে হয়তো মানুষ এই বলবো তাহলে কি এই বছর মানস মুখার্জি কামারহাটি থেকে জিতছে? অবশ্যই 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 কি অবশ্যই জিতছে। জিতলেও কতটা আনন্দ হবে? প্রচুর আনন্দ হবে, এতদিনের খাটনিটা সফল হবে। এই যে মানস